গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছে। আজকে হচ্ছে শনিবার, আর আজকে সকালের টিফিনটা হয়েছিল রুটি, আম আর বিভিন্ন রকম ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, আলু ভাজা, এগুলো করেছিলাম। আর টক দই করেছিলাম, টক দই ছিল ওইটাই বের করেছিলাম। আর মাসিরা যেহেতু এসেছে, বলেছিলাম যে আগের ব্লগে দেখিয়েছিলাম মাসি মেশো অনেক দূর থেকে এসেছিল, আসানসোল থেকে। আর কালকে ছিল কিন্তু আজকেই চলে যাবে বলছে, তাই জন্য সকাল সকাল টিফিনটা দিয়ে দিলাম। আর মেশোর শরীরটা যেহেতু খারাপ, মেশো দই দিয়ে, আম দিয়ে, রুটি দিয়ে মেখে খাচ্ছে, মানে মাসি মেখে দিয়েছে ওটাই খাবে। আর মাসি দেখো, মাসিকে খাবার দিয়েছে কিন্তু মাসি বলছে আমি এত রুটি খাবো না, একটা কমিয়ে দিল, আমি নিয়ে চলে গেলাম। আর এরপরে মাসিরা এক্ষুনি বেরিয়ে পড়বে। মাসি রেডি হয়ে গেছে, আর আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি, শ্বশুরমশাইকেও খেতে দিয়ে দিয়েছি। সবার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর মাসিরা যাবে বলে মাসিদেরকে একটু আগেও খেতে দিয়ে দিলাম। আর দোকানের খাবারটা এখনও পাঠায়নি, ও শাশুড়ি মা যাননি এখনও। আর একসঙ্গেই বেরোবেন, কেননা মাসিরা বেরোবে, ট্রেনে উঠবে, ওই জন্য করে মাসি মেশো সবাই একসঙ্গে বেরোচ্ছে। আর তারপরে শাশুড়ি মা একই সাথে বেরোবে, দোকানে চলে যাবে, টিফিনটা নিয়ে যাবে দোকানে দেওয়ার জন্য। আর এই যে দেখো বন্ধুরা, সবাই মাসি মেশো বেরিয়ে গেছে, এক্ষুনি বেরিয়ে গেছে। আর দেখো আমি সকালে স্নান সেরে পুজোটা দিয়ে দিয়েছি। মাসিরা চলে যাওয়ার পরে এই যে পুজোটা দিয়ে দিলাম, ঠাকুরের ভোগটা আগে দিয়ে দিলাম, স্নান টান করে ঘরটা সব পরিষ্কার করলাম, তারপরে স্নান সেরে পুজো দিলাম। তারপরে গিয়ে রান্না ব্যবস্থা করবো। আজকে যেহেতু শনিবার, নিরামিষই রান্নাই থাকবে। এই যে ভেন্ডি ভাজা করেছি, আলু ভাজা, কুমড়ো ভাজা, ডাল করেছি, টক করেছি, এই। আর বাচ্চারা যেহেতু কুচানো আলু ভাজাটা বেশি পছন্দ করে, ওদের জন্য এই যে দেখো একটু কুচানো আলু ভাজাটা করছি। ওরা গোল গোল আলু ভাজাটা পছন্দ করে না, ওই জন্য করে কুচানো আলু ভাজাটা করছি। এই আলু ভাজাটা করেই আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আজকে একটু যাবো, ওই যে ট্রেনিংয়ের বললাম না, পেজেন্টটা একটু কম রয়েছে, অনলাইন পেজেন্টটা একটু কম রয়েছে, ওটাই করতে গেছিলাম। আর করে যখন বাড়ি এলাম তখন দেখো বন্ধুরা, হালকা হালকা বৃষ্টি পড়ছে, খুবই হালকা বৃষ্টি পড়ছে। কিন্তু ছোট মেয়েকে জানলা দিতে পাঠিয়েছিল উপরে, কিন্তু ও গিয়ে কি করছে, জানালা মানে ওই শ্যাডো জানালাগুলো খোলা থাকে, ওগুলো খোলা থাকলে তো ঘরের মধ্যে পুরো বৃষ্টি এসে যাবে। আর ও দেখো বাইরে হাত বের করে বৃষ্টিতে ভিজছে না, ওটা তো ভেজা যায় না, কিন্তু ওই হাতটাকে ভেজাচ্ছিল, ওইটাই ওর খুব ভালো লাগছে। তখন এসে আমিও বললাম যে আমিও তাহলে হাতটা ভিজোই, এই নিয়ে দুজনে কিছুক্ষণ সময় উপরে এরকম করলাম। আর অনেক দিন পরে যেহেতু বৃষ্টি হচ্ছে, অনেক দিন পরে বৃষ্টি হচ্ছে, আর গরমটাও সেরকম প্রচণ্ড ছিল, তাই জন্য করে বৃষ্টিতে ভিজতেও ভালো লাগছে। আর এই যে দেখতেই পাচ্ছ সুন্দর বৃষ্টি হচ্ছে, যেরকম বৃষ্টিটাও ভালো লাগছে, সেরকম এই যে এখানে মজা করতেও ওর ভালো লাগছিল। দেখো ও কীভাবে এটা করছিল, নাচ করছিল, এখানে বৃষ্টিতে ভিজছিল আর নাচ করছিল। আর আমি এসে তারপরে এইগুলো সমস্ত জানলাগুলো বন্ধ করে দিলাম, দিয়ে নিচে চলে এসেছিলাম। আর ও তার মধ্যে ও যতটা সময় পেরেছে ও বৃষ্টিতে ভিজে নাচানাচি করছিল। গুড ইভিনিং বন্ধুরা, এখন দেখো বাজার থেকে সিঙ্গারা নিয়ে আসা হয়েছে, আর এখন সবাইকে সিঙ্গারা দিয়ে দিয়েছি যার যার জন্য। আর যেহেতু আজকে বাড়িতেই রয়েছি, সেরকম কোনো কাজের চাপ নেই, আর বাচ্চারা তো পড়তেও যায়নি, আজকে শনিবার ছুটি রয়েছে, সবারই ছুটি রয়েছে। শনিবার রবিবার বেশিরভাগ দিন বাচ্চারা বাড়িতেই থাকে, বাচ্চারা বলতে ছোট মেয়ে বাড়িতে থাকে, বড়দের কোনো দিন পড়া থাকে, কোনো দিন থাকে না, যেদিন যেরকম সময় থাকে, পড়া থাকে না, সেই জন্য যেহেতু বাড়িতেই রয়েছি ওই জন্য করে একটু টিফিনটা করে নিচ্ছি। তাহলে এখন খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে পড়তে বসাবো ছোট মেয়েকে। তাহলে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা বন্ধুরা।